ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীটাকে বলল, আমার প্রাণের স্বামী, আপনি তো আজকে যাবেন। কয় হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেলাম। আজকে আমার কিছু কথা শুনিয়া যান, অন্য কোনো কথা নয়, আজকে আপনাকে আমি কিছু কথা বলতে চাই। কয় কি বলবা, দ্রুতভাবে বলো। এখন বলতেছে, ভাই তোমার বাসার একটা কথা কোন রাখাল আছে? কহা রাখাল আছে। কয় রাখালটা কান্না করতেছে। কয় কি জন্য কান্না করতেছে? কয় জানো নি, তোমার ঘরের, তোমার খামারের ঘোড়াগুলো, তোমার খামারের ঘোড়াগুলো, উটগুলো তোমার খাবার খাইতেছে না, এই জন্য রাখাল কান্না করতেছে। আর রাখালের চালে চইলা গেলেন। এ রাখাল, তুমি কেন কান্না করতেছো? ভাই আমি কান্না করতেছি না, আমাকে কান্না করায় তোমার উটগুলাই আমাকে কান্না করায়। কেন কান্না করায়? উট মনে মনে ভাবতেছে, আল্লাহ, আয় আল্লাহ, যেই নবী না হলে সাত আসমান সাত জমিন হতো না, যেই নবী না হলে আমরা হতাম না, যেই নবী না হলে জান্নাত জাহান্নাম হতো না, যেই নবী না হলে আরওয়াল মাখলুকাত সৃষ্টি হইতো না, ওই নবীর কল্যাণ আনতে যাবে ওমর কিবা কইরা আমি তার ঘরে, তার বাসায় কেমনে খাবার খাবো? এই ব্যক্তির, এই ইসলামের শত্রুর খাবার কেন আমি খাবো? তুমি আমার জবানটা খুলে দাও, আমি ওমর, তা আমি ঘোড়া, আমি তাদের সাথে একটু কথা বলবো। সঙ্গে সঙ্গে উটগুলোর জবান করে দিলেন আল্লাহ তাআলা। আর উট বলতে শুরু করলেন, হে নবী দুশমন। কাকে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে। কে বলতেছে? ঘোড়াগুলো, উটগুলো বলতেছে। জবান আল্লাহ কইলা দিয়েছে, জবান দিয়ে আল্লাহ তাআলা ঘোড়া উটগুলো বলতেছে, এ নবীর উম্মত, এ নবীর দুশমন, তুই যেই নবী না হলে তুই হইতি না, যেই নবী না হলে আমি হইতাম না, ওই নবী দুশমনি করে কেমনে ওই নবী কল্যাণ তুই যাস? ওই নবী কল্যাণ যাস, ওই দুশমনের বাড়ির আমি খাবার খাবো না। রাগ হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাগ হয়ে বললেন, তোর মতো ঘোড়া আমার লাগবে না, তোর মতো উট আমার লাগবে না। আমাকে আবু জাহেল বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা যদি আনতে পারি, আমি তোর থেকে উত্তম উট আমাকে আবু জাহেল দিবে। রাগ হয়ে চলে গেলেন। রাগ হয়ে চলে গেলেন কোথায়? রওনা দিয়ে গেলেন রাসূলের দরবারে, রাসূলের কল্লা আনার জন্য। রাসূলের কল্লা আনার জন্য রওনা হয়ে গেলেন, যাইতেছেন। হঠাৎ করে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। বলে, ভাই কোথায় যাও? কয় তোমরা শুনছো এলান হয়ে গেছে। কয় কি এলান হয়েছে? কয় মুহাম্মাদের কল্লা যদি আনতে পারি, আমাকে আবু জাহেল 100 লাল উট পুরস্কার দিবে, 100 লাল উট পুরস্কার দিবে। এই জন্য আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। কয় কেন জানো নি? কয় ওই আমার বাপ দাদা ধর্মের চুনকারি লাগায়, ওরা এক আল্লাহর বরাদ্দের কথা দাওয়াত দিয়ে বেড়ায়। ওই লোক বলতেছে, ভাই তোমার ঘরেও তো কালিমার দাওয়াত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কয় কেমন করে? কয় তোমার বোন জামাই ওই মুহাম্মাদের আদর্শ গ্রহণ করিয়া তার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আর সামনে বাড়ালেন না, আর সামনে যাইলেন না ঘোষণা হলে। কয় আগে তো আমার নিজেরটাকে শায়েস্তা করা দরকার। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর সামনে কদম বাইরা বাড়ালাম না, আমি পিছের দিক দিয়ে আমার বোনের বাড়িতে রওনা হয়ে গেলাম। বোনের বাড়িতে রওনা হয়ে গেলাম। বোনের বাড়িতে যাওয়ার সময় যাইতেছিলাম, হঠাৎ করে যাওয়ার ঘরে দরজা আটকানো পাইতেছিলাম। আর ঘরে থেকে কিসের শব্দ জানি গুনগুন গুনগুন করে আসতেছে। ওই শব্দ শোনা মাত্র আমি দরজা করাঘাত করলাম। দরজায় করাঘাত করলাম। বোন যাই না গেছে যে উমর আমার ভাই চলে আসছে। কোনো না কোনো ভাবে যেন আমার ভাই খবর পেয়ে গেছে যে আমি ইসলাম গ্রহণ করছি, মুহাম্মাদের আদর্শ গ্রহণ করছি। ওই দিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন যেমন পালিয়ে গেছেন। বোন তার জামাই বোনকে বলেন, তোমার ভাই তো চলে আসছে, তোমার ভাই তো চলে আসছে, তোমার ভাই কথার আগে তোর বাড়ি চলে আগে
উনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উনি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে, ঠিক কিনা? ওনার গায়ে যদি 100 রাগ থাকে আমি বোনের ভিতরে 50% রাগ থাকবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজায় করাঘাত করলেন, বোন দরজা খুলে দিলেন। বোন দরজা বনে ওই ভাই দরজা খোলার আগে নিয়ত করেছে আমি কথা বলবো না, আমার বোন আমার আগে কথা আমাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি তার সাথে কথা বলবো না। আবার বোন নিয়ত করেছে যে আমি একজন ইমানদার হইয়া, আমি একজন ইসলাম গ্রহণকারী হইয়া, আমি একজন মুমিন হইয়া